স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশন কি জিনিস, প্রিপজিশন কিভাবে প্রশ্নে আসবে এবং প্রিপজিশন আমরা কিভাবে শিখবো। ওকে, শুরু করা যায়। তো দেখো তোমরা, প্রিপজিশন এই জিনিসটা যদি আমরা ভাঙাই তাহলে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রি, একটা হলো পজিশন। প্রি শব্দের অর্থ হলো পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। তাহলে এই শব্দের অর্থগত দিক থেকে আমরা বুঝতে পারতেছি যে ওয়ার্ডটা আমাদের কোনো নাউনের পূর্বে বসে কোনো নাউনকে নির্দিষ্ট করে বুঝাই দিবে যে এটা কোথায় বসে, কীভাবে বসে, কখন, অন্যান্য যে সেন্টেন্সের যে পার্টিসিপেন্টসগুলো আছে তার সমন্বয় ঘটায়, সেটাই হলো প্রিপজিশন। কারণ আমরা জানি যে প্রিপজিশন শব্দের অর্থই হলো সমন্বয় সূচক অব্যয়। তাহলে যে ওয়ার্ডটা কোনো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট করে বুঝিয়ে দেয় এবং শব্দের অন্যান্য শব্দের সাথে সমন্বয় ঘটায়, দ্যাট ইজ প্রিপজিশন। সো if we say in English what is preposition, if anybody question me, so the word we see before a noun and indicate definitely where is it, it's called preposition. Now you can question me, sir, how many kinds of preposition? There are 6 kinds of preposition. Number 1, simple preposition. The preposition is only simple. That means যে প্রিপজিশনগুলো দেখতে ছোট এবং নাউনের পূর্বে বসে সেগুলি আমরা সিম্পল প্রিপজিশন বলি। যেমন মনে করো যে টিও টু, ওএফ অফ, ইন, তারপর অ্যাট, উইথ, বাই অ্যান্ড সো অন, আরও অনেক যে নেক্সট যাই ডাবল প্রিপজিশন, DOUBL, ডাবল। ডাবল কি? ডাবল মানে তো জোড়া। যখন দুটি সিম্পল প্রিপজিশন মিলে একটা তৈরি হয়, মনে করো যে ইন প্লাস টু সমান সমান কি হয়? ইনটু। তাহলে ইনটুটা হচ্ছে ডাবল প্রিপজিশন। তারপরে যেমন উইথ প্লাস ইন, তাহলে কি হবে? উইথ ইন। এই উইথ ইনটা হচ্ছে ডাবল প্রিপজিশন। এগুলো আরও আছে, উইথ প্লাস আউট, উইদাউট। যাই এবার কম্পাউন্ড প্রিপজিশন, COMPOUND, কম্পাউন্ড প্রিপজিশন। কম্পাউন্ড শব্দের অর্থ হলো যৌগিক। যখন দুটি হতে পারে, দুই অধিক প্রিপজিশনের জন্য একটা তৈরি হয়, যৌগ তৈরি হয়। যেমন অ্যাট প্লাস বাই প্লাস আউট সমান সমান কি হয়? অ্যাবাউট। এই যে অ্যাবাউট শব্দটি ছিল, এর ভিতরে যে এতগুলি প্রিপজিশন একটা তৈরি হয়েছে এটা আমরা জানতাম না। এটা হলো কম্পাউন্ড প্রিপজিশন। নেক্সট যাই ডিসগুইস্ট প্রিপজিশন। ডিসগুইস্ট, GUISED, ডিসগুইস্ট। ডিসগুইস্ট প্রিপজিশন। ডিসগুইস্ট শব্দের অর্থই কিন্তু ছদ্মবেশ ধারণ করা। যখন কোনো প্রিপজিশন কোনো নাউনের ভিতরে বা কোনো শব্দের ভিতরে লুকায় থাকে, আমরা তো বলি, যদি বলি হোয়াট টাইম ইজ ইট, ইউ আনসার মি ইট ইজ 10 o'clock, আমরা বলি এটা, এই যে ইট ইজ 10 o'clock। তুমি কি জানো না যে এই o'clock-এর ভিতরে এই অ্যাপোস্ট্রফিটা কেন দেওয়া হয়? কারণ এই জায়গায় একটা প্রিপজিশন লুকায় আছে, এখানে আছে। এটা আসলে হওয়া দরকার ছিল অফ ক্লক, কিন্তু এটা আমরা o'clock বলি। অনেকে আমরা জানি না যে এর ভিতরে প্রিপজিশন আছে। এইভাবে যখন কোনো প্রিপজিশন কোনো শব্দের ভিতরে লুকায় থাকে তখন সেটাকে বলে ডিসগুইস্ট প্রিপজিশন। যাই আমরা ফ্রেজাল প্রিপজিশন, PHRASAL, ফ্রেজাল প্রিপজিশন। আমরা ফ্রেজ শব্দের অর্থই জানি শব্দগুচ্ছ। অনেকগুলি যখন কোনো ফ্রেজ অনেক প্রিপজিশন এবং শব্দ মিলে দুইটি মিলেও হতে পারে, দুইয়ের অধিক মিলেও হতে পারে। ফ্রেজ মানে কিন্তু শব্দগুচ্ছ। যেমন মনে করো যে লুক, লুক মানে কি? তাকানো, এটা একটা ভার্ব। তার সঙ্গে যদি আমরা প্লাস আফটার যুক্ত করি, এই যে লুক আফটার, দুইটা মিলে একটা শব্দ তৈরি হয়ে গেল, নতুন একটা ওয়ার্ড তৈরি হলো। লুক আফটার দেখাশোনা করা, এটা একটা ফ্রেজে পরিণত হলো। যেমন ইন প্লাস
ইন ফ্রন্ট, FRONT, অফ। এই যে ইন মানে মধ্যে, ফ্রন্ট মানে সামনে, অফ মানে অফ, আলাদা করলে ভিন্ন ভিন্ন অর্থ হচ্ছে, কিন্তু ইন ফ্রন্ট মানে সম্মুখ বা সামনের দিকটা বুঝাইছে। তাহলে এইটা একটা ফ্রেজ গঠন করলো, তখন এই প্রিপোজিশনগুলো সিম্পল আর থাকবে না, তখন এর নাম হয়ে যাবে ফ্রেজাল প্রিপোজিশন। এক কথায় যে প্রিপোজিশনটা ফ্রেজ গঠনে ব্যবহৃত হবে সেটি ফ্রেজাল প্রিপোজিশন। আরেকটা যাই আমরা পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপলটা কি জিনিস? পার্টিসিপল হলো এই যে নন ফাইনাইট ভার্ব, আমরা জানি ভার্ব দুই প্রকার, একটা ফাইনাইট, নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, পার্টিসিপল, জিরার, ইনফিনিটিভ, তার মধ্যে পার্টিসিপল একটা। এই পার্টিসিপল আবার তিন প্রকার, লক্ষ্য করো। পার্টিসিপল, PCIPLE, পার্টিসিপল কিন্তু তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট, পাস্ট আর হলো পারফেক্ট। তো আমরা যে পার্টিসিপলে হোক না কেন, আমরা পার্টিসিপল গঠন করার সময় যদি কোনো প্রিপোজিশন যুক্ত করি, যেমন ACCORDING, অ্যাকর্ডিং টু মি, হ্যাঁ, বাবু ইজ অ্যান অনেস্ট পারসন। তাহলে এই যে অ্যাক্রোড হলো ভার্ব, ইচ্ছা করা, তার সঙ্গে আইএনজি যুক্ত করেছি এবং এটা কমা দিয়ে আলাদা করে দিয়েছি। পার্টিসিপল হলো, পার্টিসিপল ইজ নট এ পার্ট অফ আ সেন্টেন্স, ইট ইজ অ্যান এক্সটেনশন অফ আ সেন্টেন্স। পার্টিসিপলকে বলা হয় বাক্যের অতিরিক্ত অংশ, এই বাক্যের অংশ নয়। বাক্য হলো বাবু, সাবজেক্ট, ইজ এখানে মেইন ভার্ব, অ্যান অবজেক্ট হলে পার্সন এজ অবজেক্ট। তো একটা পরিপূর্ণ বাক্য এখানে আছে। তো এইটা কি? এটা বাক্যের অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত কি পাইছি? ভার্ব প্লাস আইএনজি। এটা হলো যখন কোনো ভার্বের সাথে আইন যুক্ত করা থাকবে এবং সেটা বাক্যের অতিরিক্ত অংশ হবে, তখন সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর এই প্রেজেন্ট পার্টিসিপল যখন এই টু প্রিপোজিশন যুক্ত থাকলো, তখন এটার নাম হলো পার্টিসিপল প্রিপোজিশন। এভাবে আমরা প্রিপোজিশন করলাম। এখন প্রশ্নগুলো সাত পরীক্ষা হলে কীভাবে আসবে? আমাদের প্রশ্নপত্রে এই প্রিপোজিশন এভাবে আসে না। জেনারেল প্রিপোজিশন যতটুকু আসে তার সে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসে। যেমন মনে করো যে লুক সব একটা শব্দ, এরপরে যদি আফটার আমার জানা থাকে তবে আমি লিখতে পারবো, লুক আফটার, দেখাশোনা করো, তাহলে লিখতে পারবো না। এই জন্য যে কাজটি করতে হবে যে আমাদের কিছু বেশি গ্রামার বই থেকে যেগুলো বেশি ইম্পর্টেন্ট, আমরা সেগুলো কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করবো এবং সেটা প্র্যাকটিস করবো। যতটা না পড়বো তার চেয়ে বেশি প্র্যাকটিস করবো, তাহলে আমি সফল হবো। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।